হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আজ নিয়ে যাবো আপনাদের আমার এক স্বপ্নের রাজ্যে, যেখানে আমি গিয়েছিলাম পুরো স্বপ্নের মতো, যেটা আমার স্মৃতিপাতে সারা জীবন থেকে যাবে। এই হলো তিরুপতি বালাজির মন্দির দেখতে গিয়েছিলাম আমরা। এই হলো তিরুমালা। রাত্রিবেলা যাওয়ার সময় কোনো ছবি তুলতে পারিনি, কোনো ভিডিও করতে পারিনি, তাই আসার দিন আমরা এই ভিডিওগুলো করেছিলাম। সেখানে অনেক লাইন দিয়ে আমরা গিয়েছিলাম তিরুপতি বালাজির মন্দির দর্শন করতে। সেখানে ভেতরে অনেক গার্ড, অনেক চেকিং হওয়ার পর প্রায় 6 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা যখন পৌঁছেছিলাম তিরুপতি বালাজির কাছে, তখন গিয়ে মনে হয়েছিল যেন স্বয়ং কৃষ্ণ আমাদের সামনে দাঁড়িয়ে আছে। দেখে যেন, যখন দেখছিলাম মনে হচ্ছিল যেন কিছুক্ষণের জন্য সময় যেন থমকে গেছে। এত ভালো লেগেছিল, মনে যেন আবার যাই। তারপর সেখান থেকে আমরা ঘুরে আসার পর আমাদের ওখানে খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল, প্রশংসা নিয়েছিলাম। এখান থেকে আসার পথে আমরা চেন্নাই যাওয়ার রাস্তাতে এক জায়গায় হোটেলে দাঁড়িয়েছিলাম খাওয়ার জন্য। সেখানে আমরা ধোসা খেয়েছিলাম। আর আপনারা তো জানেনই, তামিলনাড়ু মানেই ধোসা, ইডলি, সাম্বার, বড়া, এই হচ্ছে ওখানে ফেমাস। আর সেখানে দোকানের সামনে খুব সুন্দর মুগ্গু দেওয়া হয়েছিল, যেটা ডিজাইনগুলো খুবই সুন্দর ছিল। সেখানে একজন কাকিমা দিয়েছিলেন। আর এই হলো চেন্নাইয়ের মেরিন বিচ, যেটা খুব ফেমাস, ইন্ডিয়ার মধ্যে ফেমাস মেরিন বিচ। আমরা লজে পৌঁছে রেডি হয়ে চলে গিয়েছিলাম মেরিন বিচে। আমরা ভেবেছিলাম সকলে মেরিন বিচে স্নান করবো, যেরকম আমরা এখানে দীঘাতে স্নান করি। কারোই তো এক্সপিরিয়েন্স ছিল না মেরিন বিচ সম্পর্কে, তাই দেখতেই পাচ্ছেন গায়ে গামছা, সবাই চলে গেছিলাম মেরিন বিচে স্নান করতে। কিন্তু সেখানে গিয়ে খুবই খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের, কারণ সেখানে জল এত নোংরা, সমুদ্রের জল যেন, যদি আপনারা ওখানে স্নান করতে যান, কলকারখানায় যে যত তেল যেন আপনার গায়ে চলে আসবে, এত নোংরা। তাই আমরা নামার সাহস পাইনি। ওই জল বাদ দিয়ে বাকি সবই ভালো ছিল। মেরিন বিচে খুব সুন্দর একটা পার্ক ছিল, আর সেই পার্ক বিকেলের পর পুরোপুরি বন্ধ। সেখানে মেয়েগুলো খুবই আনন্দ করেছিল, সবাই সুন্দরভাবে খেলাধুলা করছিল, আমাদের ছবিতে দেখতেই পাচ্ছেন। তারপর সেখান থেকে এসে সবাই স্নান টান করে চলে গিয়েছিলাম চেন্নাইয়ের কপিলেশ্বরী টেম্পলে, যেখানে শিব আর পার্বতীকে পূজা করা হয়। সেখানে কার্তিক মাসের উপলক্ষে সব মন্দিরেই প্রায় পুজো হচ্ছিল খুব সুন্দরভাবে। সেখানে আমরা অনেক কিছুই দেখতে পেয়েছি, সেখানে সুন্দরভাবে পুজোও হচ্ছিল। এখানে আমাদের ওখানে যেরকম বামুন হয়, এখানেও সেরকম আশা করছি বামুনই বলা হয়, তারা এখানে পুজো করছিলেন। আর এখানে আপনাদের এই ভিডিওতে ওখানে যেই সংটা, যেটা তামিলনাড়ুতে শোনা হয়, যেটা আপনারা হয়তো শুনেছেন ভিডিওতে আগেও, সেই গানটা বাজছিল, যেটা আমার খুব ভালো লেগেছিলো, তাই আপনাদেরকেও শোনালাম। এখানে কার্তিক মাসের জন্য এখানে ঠাকুরকে দোলায় করে নিয়ে আসা হয়েছিল, তাকে দোলানোও হচ্ছিল। তারপর রথও সাজানো হয়েছিল, রথে করে নিয়ে যাওয়া হচ্ছিল ঘোরাতে। এখানে এই কপিলেশ্বরী টেম্পলে এখন চলছে সন্ধ্যা আরতি। দেখতেই পাচ্ছেন একটা লম্ফর মতো নেওয়া হয়েছে, সেটা দিয়ে আরতি করা হচ্ছে। তারপর এখানে আমরা আরতি দেখে চলে গিয়েছিলাম। এখানে শিব আর পার্বতী আলাদা আলাদা জায়গায় ছবিতে থাকেন। শিবের কাছে গেলে, মহাদেবের কাছে গেলে আমাদেরকে ওখানে ভস্য দেওয়া হয়েছিল পরার জন্য, আর পার্বতী মায়ের কাছে গিয়ে যেতে হয়েছিল, সিঁদুর দিয়েছিল সবাইকে। আর সেখানে ব্রাহ্মণরা কাউকে টিক পরিয়ে দেন না, সবাই হাতে হাতে ভস্য সিঁদুর দিয়ে দেন, এবারে যে যা নিজে নিজে পড়তে হয়। আর এই হলো সেখানে মাতার ছবি, যাকে পুজো করা হচ্ছিল তখন কার্তিক মাসের সময়। আর আমরা সেই মন্দিরের ভিতরে কিছু ছবি তুলে নিয়েছিলাম। আমাদের সবাইকেও কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমার এই মিনি ব্লগটিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। টাটা, বাই বাই।